যখন তুমি অন্যকে কিছু দেবে সেটা তার দ্বিগুণ হয়ে সবসময় তোমার কাছে ফিরে আসবে। তো সেটা খুশিই হোক বা দুঃখই হোক। তাহলে তুমি কি করে ভাবছো যে কাউকে ঠকিয়ে তুমি নিজে এত ভালো থাকবে, কাউকে কষ্ট দিয়ে তুমি নিজে সুখে থাকবে? এটা কি করে ভাবছো তুমি? তুমি যখন আজ অন্যকে ঠকিয়ে এত আনন্দে আছো, এই আনন্দ উপভোগ করছো, তুমি এই সময়টা বুঝতে পারবে না, কেননা এটা তোমার আনন্দের সময়। কিন্তু যখন ঠিক এই যে আজকের দিনটা যখন তোমার কাছে ফিরে আসবে, তখনই তুমি বুঝতে পারবে। তুমি আজ কাউকে ঠকিয়েছো, কাল হয়তো তোমাকে অন্য কেউ ঠকাবে, কিন্তু ফিরে ঠিক আসবেই। এখানে তুমি যেটা করবে, যে কর্ম করবে, ভালো কাজ করলে ভালোটা যেমন তোমার কাছে ফিরে আসবে, খারাপটাও তেমনি ঠিক তোমার কাছে ফিরে আসবে, তাও দ্বিগুণ হয়ে। তখনই বুঝতে পারবে যে কারোর সঙ্গে খারাপ করলে তার অনুভূতিটা কেমন হয়। আগের জন্ম পরের জন্ম বলে কিছু নেই, যা কিছু খারাপ যা কিছু ভালো সবটাই এখানেই। তো ভালো কিছুর যেমন ভালো ফল, খারাপ কিছুর তেমনি খারাপ ফল অবশ্যই এটা হবেই হবে, এটা কেউ রোধ করতে পারবে না। তো দেখো, এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি সব কাজবাজও সেরে নিচ্ছি। সকালে চাটাও খেয়ে নিলাম। চাটা খেয়ে নিয়ে আবার প্রিয়মের জন্য দেখো একটু গরম জলও করে নিয়েছি। নিয়ে তারপরে কিন্তু আমি আবার রান্নার কাজে চলে এসেছি। দেখো রান্না বসিয়ে দিয়েছি। তো আজকেও নিরামিষ হবে। যে এই নিরামিষ দিনে আমার কিন্তু একটা চিন্তা সবসময় মাথাতেই লেগেই থাকে। নিরামিষ দিনে যে কী রান্না করব বুঝতে পারি না, কেন যে আমার মনে হয় যে এইসব সবজিগুলো না মাছ ছাড়া ভালো লাগবে না। এই হলো মাছ মাংস খাওয়া লোকের একটা সমস্যা। নিরামিষ কিছু রান্না করতে গেলেই মনে হয় যে এই সবজিটা নিরামিষ করলে ভালো লাগবে না, এটা মাছ হলেই বেশি ভালো লাগবে। আসলে মাছ দিয়ে দিয়ে সবসময় রান্না করে এমন হয়ে গেছে, নিরামিষ রান্না করতে গেলে যেন মনে হয় যে না, রান্নাটা কেমন হয়ে যাচ্ছে, ভালো হচ্ছে না। আজ কিন্তু সকালে আর রুটি হবে না, যেহেতু অনেকটা ভাত বেঁচে গিয়েছিল। ওই জন্য আজ সকালে আর রুটি করছি না। আর কালকে রাতের যে খিচুড়িটা ওটাও অনেকটাই ছিল। ওই জন্য কিন্তু ওই জন্যই আর আজ রুটি করলাম না। তো আজ এই নিরামিষ রান্নাগুলোই হবে আর কি, খুব বেশি রান্নাও হবে না নিরামিষে। একটা জিনিস তোমরা কেউ খেয়াল করেছো, দেখেছো যে বিয়ের আগে কিন্তু আমরা যতই খাই মোটাই হই না, যে একই রকম চেহারা থেকেই যায়। কিন্তু বিয়ের পর যাই খাই যেন সেটা যেন গায়ে লেগে যায়, জল খেলেও যেন মোটা হয়ে যাচ্ছে এরকম মনে হয়। এমনটা কেন তোমরা বলতে পারো? এমনটা তো আমার সঙ্গে হচ্ছে। যেটাই খাচ্ছে যেন মনে হচ্ছে সেটাতেই মনে হচ্ছে, জল খেতে গেলেও যেন এখন ভয় লাগে। তো যাই হোক, আমার তো আবার অত চিন্তা নেই, খেয়ে দিয়ে যা হওয়ার হবে দেখা যাবে। তো খেয়ে যাচ্ছি, আর এদিকে মোটা তো যা হওয়ার হয়েই যাচ্ছি। শ্বশুরবাড়ির খাবার এটা খেয়ে তো গায়ে লাগবেই না, শ্বশুরবাড়ির খাবারটা যাবে কোথায় বলো? এটা খেয়ে যেতে হলে তোমাকে বলে যেতে হবে না? ওই জন্য দেখো, বিয়ের পরে তুমি যেটাই খাবে তোমার গায়ে লাগবে, জল খেলেও মোটা হয়ে যাবে। এদিকে দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কাজগুলো কিন্তু প্রায় হয়ে গেছিলো। আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্তই। আবার দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো। আর আমার এই ভিডিওটা কেমন লাগলো সেটাও অবশ্যই জানিও।